আঙ্কেল আপনি কি এই দোকানের মালিক? হ্যাঁ আমি কথা বলা যাবে একটু আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু আঙ্কেলের ইন্টারভিউ, আপনি আপনার সিটে আসেন, আপনার সাথে কথা বলি এখানে গিয়ে। আমরা একটু এইটার ডিটেইলস জানতে চাই। মোবাইল আই করবো এদিকে আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনার বলেন এই তো, দোকান কতদিন ধরে এখানে আছে? এখানে 1.5 বছর। কত বছর? 1.5 বছর। দেড় বছর। 1.5 বছর। আচ্ছা, এখানে আপনি সিঙ্গারা পুরি সকালে কটা থেকে খুলে? 10টায়। 10টা থেকে। আর রাত্রে কটা থেকে? 10টায়। 10টা, মানে 10টা থেকে 10টা। কোনো বন্ধ আছে সাপ্তাহিক? না কোনো বন্ধ নাই। কোনো বন্ধ নাই কোনো বন্ধ নেই। আচ্ছা, সিঙ্গারার সাথে অন্য কোনো সালাদ বা সস দেন আপনারা? সালাদ দিয়ে শসা দিই, শসা বা পেঁপে। এইটা নাগা কেন নাম হইলো? নাগা মরিচের নামটা নাগা। মরিচের নাম নাগা, এই জন্য? নাগা, হ্যাঁ মরিচের নাম নাগা। আমরা পিছনে দেখলাম। আবার খেয়ে কি অসুস্থ হয় না তো? মানে না 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 না, 1.5 বছরের ভিতরে কোনো রেকর্ড হয়নি। রেকর্ড হয় না অসুস্থ? না। আচ্ছা আচ্ছা, আঙ্কেলের নামটাই জানতে পারিনি। ফিরোজ মিয়া। ফিরোজ মিয়া। তো এটা হচ্ছে নাগা সিঙ্গারা। ঠিকানাটা বলবেন আঙ্কেল? এটা হলো পূর্বাঞ্চল 17 নম্বর সেক্টর, সাবেক পিংলান। আচ্ছা, 17 নম্বর সেক্টর, সাবেক সাবেক পিংলান, গ্রামের নাম হলো সাবেক পিংলান। সাবেক হচ্ছে গ্রামের নাম। যারা বর্তমানে 17 নম্বর সেক্টর পূর্বাঞ্চল। 17 নম্বর সেক্টর। আমি যদি লোকেশনটা ভিডিও মোবাইল আইবো আর আমাদের দোকানের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? সিঙ্গারা উপরে নাম্বার আছে। নাম্বারটা দিয়ে দিব ভিডিও, প্রবলেম নাই তো আপনার? না না, নাগা সিঙ্গারা। নাম্বার দিয়ে দিব। হচ্ছে সেই বিখ্যাত নাগা সিঙ্গারা। এটা রোল, ওটা পুরি, প্রাইসটা একটু বলে দিন। ওইটা সিঙ্গারা। সিঙ্গারা 10 টাকা। হ্যাঁ, আচ্ছা, রোল 30 টাকা, পুরি 10 টাকা, 10 টাকা। মোগলাই পাউডার 100 টাকা, নিমকি 10 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ফাইনালি আজকে হচ্ছে অফিস থেকে আর্লি বের হয়ে গেছি। 5টা 38 বাজে, 28শে জুলাই 2024, আজকে রোববার। আমরা যাচ্ছি হচ্ছে 300 ফিটে। ওইখানে একটা সিঙ্গারা পাওয়া যায়, নাগা সিঙ্গারা বলে। ওটার ভিতরে হচ্ছে আপনার বোম্বাই মরিচ দিয়ে বানায় বেসিক্যালি। তো থ্রু আউট দিস ভিডিও আমরা শেয়ার করবো ঢাকা থেকে আপনি কীভাবে যাবেন 300 ফিটের। এই জায়গাটা অনেকে হয়তো চিনেন, আবার কেউ কেউ চিনতে পারেন না। তো যারা ভবিষ্যতে যাবেন তাদের আই গেস এটাতে হেল্প হবে। আমরা এই মুহূর্তে আছি বনানীতে, আর আমি এখন যদিও প্যাসেঞ্জার সিটে আছি, বাট 300 ফিটে যাওয়ার পরে আমি হচ্ছে ড্রাইভিং সিটে যাব। ঢাকার ভিতরে আমি এখন ওইভাবে ফ্লুয়েন্ট হয়ে নেই। অ্যাটলিস্ট 2-3 মাস পরে আমি ঢাকায় ড্রাইভ করার দুঃসাহসটা দেখাবো। যেই পরিমাণ জ্যাম, আমি যদি আপনার একটু দেখাই, আই গেস এখন দেখতে পাবেন। দেখেন জ্যাম কাকে বলে, উহা কত প্রকার, কী কী, মানে ভয়াবহ লেভেলের জ্যাম। আর অফিস মানে শেষ হতে মাত্র, এখন একটু জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা আপনাদেরকে জ্যামে বসে বিরক্ত না করাই, এই যে বাইকের যেই বিষয়টা আমি বলি, দেখেন আইসেই একদম বাইক চাপায় দিছে, আর আমাদের সেন্সর হচ্ছে সিগন্যাল দেয়, স্টার্ট করে দিছে। তো আমরা আগে এই জ্যাম ঠেলে বের হই। বনানী তো সবাই চিনেন মোটামুটি, এই জায়গার আর আসলে ওরকম ডিরেকশনের কিছু নাই। আমরা আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, দ্যাট মিনস মেইন রোডে গিয়ে। অ্যান্ড ফাইনালি আমরা বনানীর জ্যাম থেকে অলমোস্ট মুক্তি পেয়ে গেছি। আমরা এখন বামে ঢুকে যাবো, দ্যাট মিনস হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বা হচ্ছে এয়ারপোর্ট রোড যেটা, এটাতে যাব। রাস্তার অবস্থা আসলে খুবই বাজে। এই আমাদের এইটুকু আসতে অ্যারাউন্ড 15 মিনিটস লেগে গেছে 2 নম্বর রোডের, জাস্ট এই 2 নম্বর রোডের মাঝামাঝি থেকে চিরানবাড়ি সিগন্যালে আসতে। সামনের গাড়ি এখনও জ্যাম। অ্যান্ড এটা হচ্ছে ডান পাইতে যাওয়ার গোল্ডেন চান্স, মানে পুলিশ নিজে আমাকে বলছে যে আপনার ডান দিয়ে বের হয়ে যান, অ্যাজ বাম সাইড ব্লক। ডান পাইতে ঢুকেও কাভার আপ করতে পারতেছে না। এরকম চান্স খুব কম পাওয়া যায় রং সাইড দিয়ে যাওয়ার। সামনে দিয়ে ইউটার্ন নিব, নিয়ে বাম পাশ দিয়ে চলে যাব সোজা রেডিসনের সামনে দিয়ে কুইল বিশ্ব রোড হয়ে 300 ফিট। ফাইনালি আমরা ইউটার্ন নিতে পারছি। 30 মিনিটস প্লাস ক্রস হয়ে গেছে জাস্ট এই ইউটার্নটা নিতে। ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে সোজা চলে যাবো এয়ারপোর্ট রোডে। এইটুকু পার হইতে এখান থেকে কাকুলি যেতে আমাদের মনে হয় আরো 30 মিনিটস লাগবে। আমরা আগে জ্যামটা পার হই। অ্যান্ড ফাইনালি আমরা জ্যাম থেকে মুক্তি পাইছি। এই যে হচ্ছে বনানী সেই বিখ্যাত সিরোসেনা, যদিও ট্রাফিক পুলিশ অনেক কাজ করে এটা নিয়ে।
মাস্ট বি থ্যাঙ্কফুল টু দেম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদিও এইটা এখন বন্ধ আছে, আপনারা কিছুদিন আগে বাংলাদেশে একটা খুব বাজে সময়ের মধ্যে গেছে, ইভেন এখনও কারফিউ চলে রাতের বেলা। তো আশা করি খুব শীঘ্রই এটা খুলে দেওয়া হবে। এই যে এখন জ্যামটা লাগছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকলে এই জ্যাম থাকতো না, এটা কিন্তু এটার একটা ফল। অনেকগুলা গাড়ি উপর দিয়ে চলে যেত, যে গাড়িগুলো যে যাচ্ছে আপনার এনআরএসি, হ্যাঁ মানে হাইওয়ার যে গাড়িগুলো আছে না, প্রাইভেট কার তো সব নিচে থাকতো না, এরা ম্যাক্সিমাম উপরে চলে যেত। এই যে একটা জ্যাম পাচ্ছে আমাদের একটা সাধারণ ভুলের জন্য, আমরা এখন পৌঁছতে দিচ্ছি। জ্যাম জ্যাম এন্ড জ্যাম। সো আমরা জ্যাম ঠেলে চলে আসছি কুরুটালা ফ্লাইওভারে। বিকেল বেলার এই ভিউটা অনেক সুন্দর হবে 300 ফিট, আই গেস। ডান পাশের রাস্তা পুরোই ব্লক, দেখেন কি পরিমাণ গাড়ি হচ্ছে যে সাফার করতেছে ডিউ টু ট্রাফিক। এখনো জ্যাম, কি পরিমাণ, মাই গুডনেস। আমরা অলমোস্ট জ্যামের ঝামেলা থেকে মুক্তি পেতে যাচ্ছে, হয়তো বা আর 2-3 মিনিট পরে জ্যাম থাকবে না, গোসল হারিতে ঢুকে গেলে। গাড়ি স্পিড 60 প্লাসে আছে, বিকজ এখানে আসলে স্লো করে চালানোর কোনো সুযোগ নেই, তাহলে পিছনের গাড়ি এসে মেরে দিবে। স্পিড লিমিট 60-40, 60 নিচে তাহলে পিছন থেকে গাড়ি এসে একটা ঝামেলায় পড়বে। ইয়া তো ঢাল তো ফ্লাইওভারের, আচ্ছা এয়ারপোর্ট রোড অব্দি, শুধুমাত্র এক্সপ্রেসওয়েতে 80 স্পিড, 80, আর বাকি সব জায়গায় মাওয়াতে 80। এই দুইটা এক্সপ্রেসওয়েতেই বাংলাদেশে আসে, আর বাকি সব জায়গায় স্পিড লিমিট। ওটা ঢাকা চিটাগাং হাইওয়েতে আমার মনে হয় না সবাই স্পিড লিমিট মাইনে চলে রাতের বেলা, সম্ভব না আসলে। সম্ভব হইলে 4 ঘন্টার রাস্তা 12 ঘন্টা লাগবে। হ্যাঁ, আমরা অলমোস্ট জ্যাম থেকে এখন বেশ চলতেছে গাড়ি, এতক্ষণ একদম স্টপে বসেছিলাম, যেটা হচ্ছিল বারবার আইডল স্টপের জন্য গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল ইঞ্জিন। আমরা এনার কথা বলতেছিলাম যে টার্বো ইঞ্জিনের কোনো খাওয়ান নাই এনার কাছে, ও টানলে সবাই সাইড দিয়ে দিবে, বিকজ কে যাবে ওর সাথে লাগতে বলেন। আমরা তো এনা পাস করছি সিস্টেম, এনা যদি বুঝতে পারি আমরা পাস করছি, ও এসে আমাদেরকে চাপ দেবে হয়ে যাবে। সেনাবাহিনী একটা হোল টিম আছে, বিকজ কারফিউ শুরু হয়ে যাবে আবার রাতে। আমরা রেডিসন ক্রস করে ফেলছি, এখন আই গেস খুব বেশি জ্যাম হওয়ার কথা না সামনে। আমরা একবার ফ্লাইওভার উঠে যেতে পারলে আই গেস জ্যামটা কমে যাবে। অ্যাজ পার মাই অ্যাজাম্পশন এখানে জ্যাম মোটামুটি কম, মানে অ্যাটলিস্ট চাকা ঘুরতেছে, পিছনে হচ্ছে চাকা স্টপ করে বসে থাকতে হবে। এই যে একটা দুর্ঘটনা ঘটতে নিয়েছিল এখানে, বাইকটার সিএনজিওয়ালাকে অলমোস্ট মেরে দিচ্ছিল, হঠাৎ করে চাপ দিয়াতে ওরা ব্রেক দিয়ে বসছে। ফাইনালি ওই যে দেখেন স্বাগতম রাজু কুরিল ফ্লাইওভার। বামে চলে গেল নিকুঞ্জ, আমরা চলে যাবো সোজা। এক পাঠাওয়ালা দামাদামি করতেছে যাত্রীর সাথে সম্ভবত। এই পাঠাওয়ার সার্ভিসটা ভালো, বিকজ হচ্ছে মানুষজন অনেক সময় খুব দ্রুত প্রয়োজন হলে কম টাকায় যেতে পারে, যেটা আসলে টাকার থেকে জরুরি হচ্ছে ওই সময় প্রয়োজনটা। আমরা কুরিল ফ্লাইওভারের উপরে সোজা এয়ারপোর্ট রোড। সো আমরা ফ্লাইওভার দিয়ে
এখন নেমে যাবো হচ্ছে ফ্লাইওভারের ডান পাশ থেকে আবার ইউটার্ন। এটাদের এই বাড়িগুলো বেশ সুন্দর। ভিডিওতে একটা রিকোয়েস্ট করি, যারা হচ্ছে গাড়ি ড্রাইভ করেন বা সামনের সিটে বসবেন, প্লিজ ওয়্যার ইউর সিট বেল্ট, এটা বাঁধতে ভুলবেন না। ড্রাইভার না বাঁধলে তো মামলা, আর এজ এ যাত্রী বা ইউজার আপনারও বেঁধে নেওয়া উচিত। আমি তো অলওয়েজ বেঁধেই থাকি। এই জায়গাটা মোটামুটি ফাঁকা আছে। এখান থেকে আমরা সোজা চলে যাবো প্রগতি সরণি। আর যদি আপনি একবার ডানে ঢুকে যান, সেক্ষেত্রে হচ্ছে নিকুঞ্জ হয়ে যেতে পারবেন এয়ারপোর্ট রোডে। যদি কারো প্রয়োজন হয় বসুন্ধরা যাওয়ার অপশন আছে, আমরা সোজা যাবো। আমরা বামে ঢুকে যাবো, বামে বলতে সোজা আর কি। আর ডানে যদি আপনি যান তাহলে হচ্ছে এয়ারপোর্ট রোড এবং বসুন্ধরা গেটের যে এলাকা বা বাড্ডা এরিয়াতে যেতে পারবেন। এই জায়গাটা একটু গ্যাঞ্জামপূর্ণ, সাবধানে। মার্ক 2 এটা মডিফাই করা। কোনা দেখলাম বসকায় গেছে, কে যেন মেরে দিচ্ছে এটারে। আমরা এখন ওই যে সেই কাঙ্ক্ষিত এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এখানে একটা চেকপোস্ট ছিল গত 2 দিন আগেও, আজকে আছে কিনা দেখবো, মেবি উঠায় নিছে। সোজা গেল আপনার গাজীপুর, নরসিংদী, ভুলতোয়া, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পুরাতন নতুন শহর। একদম সোজা। যারা এখানে বাইক নিয়ে আসবেন তাদের একটা কথা আমি বলে দিচ্ছি, এখানে 2টা চেকপোস্ট আছে পুলিশের, স্পিড গান সহ থাকে। যদি আপনার স্পিড 80+ হয়, হাসান ভাই 80 রুপে যাবেন না, তাহলে কিন্তু মামলা খাবেন। বিকজ এখানে একদম স্ট্রিক্টলি থাকে এবং এমন একটা জায়গায় থাকে মানে দূর থেকে বোঝা যাবে না। আপনি ওখানে গিয়ে দেখবেন যে আপনি মামলা খাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনি কট। সো বি অ্যালার্ট। এই রাস্তায় আসলে আপনি সামনে দিয়ে বামে ঢুকে যান হাসান ভাই, এখানে কাটা আছে, আমরা বামে ঢুকে যাবো। বামে হচ্ছে সার্ভিস লেন আর ডানে হচ্ছে মেইন লেন। অ্যাজ আই উইল ড্রাইভ দ্য কার, সো আমি বাম লেন দিয়েই প্রেফার করি। এত গাড়ির পাড়াপাড়ির মধ্যে আমার না যাওয়াটাই ভালো হবে। আর পরে প্রয়োজন হলে আমি ডানে ঢুকে যাবো। বাম লেনে গিয়ে ব্রেক দিয়ে আমি হচ্ছে চলে যাব ড্রাইভিং সিটে। এতক্ষণ ছিলাম যাত্রীর সিটে। বাইকে ভালো মজা, পিলিয়ন। বামে সাইড করে আমি যাচ্ছি ড্রাইভিং সিটে। অ্যান্ড ফাইনালি চলে আসছি ড্রাইভিং সিটে। ফোন পড়ে যাচ্ছে, সলভ করি। সিট বেল্ট তো মাস্ট। ওকে, সিটটা একটু পিছনে দেবো, পাওয়ার সিট যেহেতু। লুকিং গ্লাসের পজিশনটা দেখেন, এটা খুবই জরুরি। সো এটা আমি অলওয়েজ ওকে। যেহেতু আমি ডানে ঢুকবো, ইন্ডিকেটর দিতে হবে মাস্ট। গাড়ি আছে এনে, সো ড্রাইভ। বিসমিল্লাহির রহমানির রহিম, হিয়ার উই গো। আমরা ডান লেনে চলে যাই। যদি কারো পাস করতে হয় আমাকে, তাহলে বাম পাইক যেন আমাকে পাস করে যেতে পারে। ডান লেন বলতে আমরা মাঝখানে লেনে থাকবো, বিকজ সামনে একটা সংযোগ সড়ক আছে।
তাহলে আপনার সিট বেল্টটা বেঁধে নেন, আপাতত অফ করে দেন, সিট বেল্ট বেঁধে নেন। সো আমরা রাইট সাইডে চলে আসছি মেইন রোডে, বিকজ হচ্ছে বাম সাইডে ঝামেলা বেশি হচ্ছিল। ঝামেলা বলতে হচ্ছে আপনার ছোটো গাড়িগুলো ঢুকে যায়। একটা লুকিং গ্লাস একটা বাইক দেখতে পাচ্ছি। সো আপনারা যারা আসবেন, এটা হচ্ছে 300 ফিটের হাইওয়ে, আমরা বামে ঢুকে যাব সেক্টর নাম্বার 14 গেট দিয়ে প্রবাবলি। মানে দ্যাট মিনস নীলা মার্কেট হচ্ছে ডান পাশে, আর বাম পাশে হচ্ছে আমরা যেটা যাবো শহীদ ময়জুদ্দিন চত্বর। ওইখানে হচ্ছে আপনার এই সেক্টরের ভিতরে নাগা সিঙ্গারাটা পাওয়া যায়। স্পিড আছে আমাদের 60 অ্যারাউন্ড, প্লাস মানে একটা অ্যাম্বুলেন্স আছে সাইডে, সাইড দিয়ে ছেড়ে দিব আমি, ঢুকে গেছে বলতে না বলতে। এই যে এখানে একটা ফলক পাবেন লেখা কাঞ্চন সেতু, আপনাদের সামনে একটু দেখেন। এখান থেকে আপনার বামে ঢুকে যাবেন, কাঞ্চন সেতু যে লেখাটা, এখান থেকে আর সোজা যাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি চলে যাবেন কাশপুর ব্রিজে। আমরা যেহেতু নীলা মার্কেট যাবো, যদি নীলা মার্কেটে যান সেক্ষেত্রে বামে, পাশাপাশি আপনি ময়জুদ্দিন চত্বর গেলেও বামে। আমরা ডান লেনটা ব্যবহার করতেছি, যার প্রয়োজন সে বামে তাকে ছেড়ে দিব। আমরা কিন্তু বামে চলে আসছি অলরেডি, মানে আপনার মেইন রোডটা চলে গেলো হচ্ছে নরসিংদীর দিকে, কাঞ্চন সেতু। আমরা সামনে বামে ঢুকে যাবো, এখানে একটা বিআরটি এর কার্যালয় আছে, যেটা দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এইটাই বামের সেই সঠিক রাস্তাটা। আবার এই বামে ঢুকে যায় না, সামনে দিয়ে বামে, ঠিক আছে? এই বামে গেলেও যেতে পারবেন, কিন্তু নিচে রাস্তা আসলে ভালো না। বামে একটা বিআরটি এর কার্যালয় আছে, আমি আপনাদেরকে দেখাবো না। এই জায়গাগুলোতে একটু সাবধানে ড্রাইভ করেন, বিকজ হচ্ছে ঝামেলা কোনো জায়গা। ডান পাশে অটো দাঁড়ায় থাকে, তো আমার পিছনের গাড়ি এখানে সাইড দিতে পারি নাই, এখানে সাইড দিয়ে গেলাম ঝামেলায় পড়ে যাবো। বামে ঢুকে দেবো সিগন্যাল দিয়ে। এই যে দেখেন, এই চক্করটা হচ্ছে মেইন যেই আড্ডা দেওয়ার জায়গা, বিকালে এখানে প্রচুর লোক আসে রাতে। সোজা গেছে আপনার কাঞ্চন সেতু সেক্টর 14, 13, 12। পিছনে থাকেন ক্যামেরা, আমি লুকিং গ্লাস দেখতে পাই না। সেক্টর 14, 13, 12 দিকে হচ্ছে আপনার বামে ঢুকে যাবেন। ডানে গেল নীলা মার্কেট, আর বামে হচ্ছে আপনার আমরা যেখানে আছি শহীদ ময়জুদ্দিন চত্বর। আপনি সোজা দিকেও ঢুকতে পারবেন, কিন্তু বামে গেলে আপনার শর্টকাটে, দ্যাট মিনস হচ্ছে রাস্তাটা খুব কম ব্যবহার হবে। যেখানে আপনি কম ফুয়েল কস্ট করে যেতে পারবেন, সেখানে কেন বেশি ফুয়েল কস্ট করবেন? আমরা ঢুকে যাবো বামে। রসেল লেডিস ক্লাব। এই জায়গাটা সুন্দর, মানে আপনার সবুজের সমারোহে ভরা। এখানে একটা মন ভালো হয়ে যাবে, এটা ফর শিওর বলতে পারি। ছুটির দিনে প্রচুর লোক আসে, আজকে যেহেতু অফিসিয়াল ডে, একটু ভিড়টা কম। আমরা কিন্তু রিলিজ ক্লাব থেকে সোজা ঢুকে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে সেক্টর 13 নম্বর সেক্টর দিয়ে আপনারা সোজা যাবেন। সামনে একটা চক্কর আছে, ময়জুদ্দিন চক্করটা থেকে ডান দিকে ঢুকতে হবে। সেক্টর 13, সড়ক নম্বর হচ্ছে 203/C, আবার 306। মানে এখানে আসলে টোটাল একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে চলো। আমরা এটাকে পাস করে চলে যাবো। আমাদেরকে ভদ্রভাবে সাইড দিয়ে দিছে, থ্যাঙ্কস টু দ্যাট রিক্সা পুলার। আমি এতক্ষণ যখন ভিডিওস করতেছিলাম আমার চেহারা খুব সুন্দর ছিল, যখন ড্রাইভিং সিটে বসছি চেহারার টেনশনে লাল হয়ে গেছে কাইন্ড অফ। আপনারা সোজা আসতে থাকবেন। এই চক্কর না, সামনে একটা চত্বর আছে, আমি দেখাচ্ছি, শহীদ ময়জুদ্দিন চত্বর।
এই সেই বিখ্যাত চত্বর। আপনারা যারা মিষ্টি খেতে যাবেন তারা যাবেন হচ্ছে সোজা গিয়ে বামে, পিছনে একটা মিষ্টি পাওয়া যায় বাট ওইটা আরও মজার। আর আমরা যাবো হচ্ছে সিঙ্গারা খেতে, দ্যাট মিনস হচ্ছে ডানে যাবো। এখানে ডান পাশে হাঁসের মাংসের দোকান আছে ভরপুর, আপনারা যারা খেতে চান আসতে পারেন। প্লেট হচ্ছে 250 টাকা, 5 পিস থাকবে, পিঠা হচ্ছে 10 টাকা পিস। অনেকবার আসছি লাইফে বাইক নিয়ে, সুতরাং আমার মুখস্থ। আর একটা ভিডিও করে দেবেন ইনশাল্লাহ খুব সুন। আর হাঁসের মাংস যারা খেতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা থেকে। এই চক্কর থেকে ডান, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। একটা পাগলা বাবুর্চি, এটা আবার বনানীরটা ভাইবেন না, এটা কিন্তু লোকাল এখানের পাগলা বাবুর্চি। বনানীর পাগলা বাবুর্চি এটা সেম না। এই চক্কর থেকে আপনার সোজা যাবেন ময়জুদ্দিন চত্বর। সোজা না হাসান ভাই? হাসান ভাই আমাদের ক্যামেরাম্যান, সে এখন গাড়ির স্টিয়ারিং রেখে ক্যামেরা ধরছে। এখানে বামে একটা মসজিদ আছে, আপনারা যদি কেউ নামাজ পড়তে চান কখনো পড়তে পারবেন। আমি অনেকবার পড়ছি এই মসজিদের ইমাম সাহেব। আমি গত শুক্রবার এখানে নামাজ পড়ে গেছি, দ্যাটস আই নো। এই জায়গাটা এখন জমে উঠছে। মাঝখানে কয়েকদিন এত ফাঁকা ছিল, মানে আমি যখন ড্রাইভ শিখতে আসতাম, মানে এখনও শিখতেছি, একদম নতুন ছিলাম, কাঁচা ছিলাম আর কি, তখন এই দোকানগুলো সব বন্ধ থাকতো। আজকে দেখুন জমছে মোটামুটি। এখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন। একটা ইয়ে আছে ভাসমান ইকো পার্ক, এখানে আপনার বারবিকিউ পাওয়া যায়, আদার জিনিসপত্র, মানে বিনোদনের জন্য যা যা লাগে খাবার দাবার, এগুলো মোটামুটি এখানে ভালোই আছে। এই যে ইকো পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। জায়গাটা সুন্দর, মানে এই ভিউটা আসলে মন ভালো হচ্ছে। নদী আছে, এটা ব্রিজ। আমরা আপনাদের অন ক্যামেরা একদম নিয়ে আসছি কীভাবে আসবেন, ভবিষ্যতে যারা আসবেন একদম, মানে এই লোকেশনটা দেখলে বা এই ভিডিওটা দেখলে আপনার লোকেশন খুঁজে পেতে আসলে প্রবলেম হওয়ার কথা না। হোটেলে আজকে যেই পরিমাণ ভিড় গাইস, ওই যে আমরা এখানে যাবো নাগা সিঙ্গারার হোটেল, এখানে মানুষজন খাচ্ছে। আমরা ইউটার্ন নিয়ে নেবো সামনে থেকে। ওকে, পিছন সাইড ক্লিয়ার আছে, আমরা জাস্ট ঘুরবো। সাকসেসফুলি ঘুরে ফেলছি। আমরা গাড়িটা একটু সামনে যেয়ে রাখবো, বিকজ হচ্ছে অনেকগুলো গাড়ি এখানে পার্কিং হয়ে গেছে। যদি আমরা চাপায় ওই সিএসএফের পিছনে রাখবো। পার্কিং আবার দুর্বল। আমরা একটু ব্যাগে দিয়ে ওকে, এই প্যারাটা আমি না নেই, এটা আমি হাসান ভাইয়ের উপরে ছেড়ে দিই। উনি হচ্ছে গাড়িটাকে পার্ক করুক, দেন আমরা সিঙ্গারা দোকান সঙ্গে কথা বলতেছি। এটা হচ্ছে সেই বিখ্যাত সিঙ্গারা
10 টাকা পিস। সাথে বোধহয় একটা আচার থাকে, যেটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে বোম্বাই মরিচ থাকে। আমি আপনাদের একটু মরিচগুলো দেখাচ্ছি। লাড্ডু অত ফেমাস না এইখানের, মেইন ফেমাস হচ্ছে বোম্বাই মরিচ। ওইটার ভিডিও নেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, এই দোকানের মেইন যে মালিক উনি হেল্প করতেছে। আমরা একটু যে নাগা বোম্বাই মরিচ বলে, এটা কিন্তু মুখে মুখে না, প্রুফ আছে। এটা হচ্ছে আলু ওনাদের, এই যে হচ্ছে বোম্বাই মরিচ। আঙ্কেল আপনি কি এই দোকানের মালিক? কথা বলা যাবে একটু আপনার সাথে? আচ্ছা, আমরা একটু আঙ্কেলের ইন্টারভিউ, আপনি আপনার সিটে আসেন, আপনার সাথে কথা বলি এখানে গিয়ে। আমরা একটু এইটার ডিটেইলস জানতে চাই। মোবাইল আই করবো এদিকে আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনার বলেন এই তো? দোকান কতদিন ধরে এখানে আছে? এখানে 1.5 বছর। কত বছর? 1.5 বছর। দেড় বছর। 1.5 বছর। আচ্ছা, এখানে আপনি সিঙ্গারা পুরি সকালে কয়টা থেকে খুলে? 10টায়। 10টা থেকে। আর রাত্রে কয়টা থেকে? 10টায়। 10টা, মানে 10টা থেকে 10টা। কোনো বন্ধ আছে সাপ্তাহিক? না, কোনো বন্ধ নাই। কোনো বন্ধ নাই। কোনো বন্ধ নেই। আচ্ছা, সিঙ্গারা সাথে অন্য কোনো সালাদ বা সস দেন আপনারা? সালাদ দিয়ে, শশা দিই, শশা বা পেঁপে। এইটা নাগা কেন নাম হইলো নাগা? মরিচের নামটা নাগা। মরিচের নাম নাগা, এই জন্য? নাগা, হ্যাঁ, মরিচের নাম নাগা। আমরা পিছনে দেখলাম। আবার খেয়ে কি অসুস্থ হয় না তো? মানে না 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 না, 1.5 বছরের ভিতরে এরকম কোনো রেকর্ড হয়নি। রেকর্ড হয় না অসুস্থ যায়? না। আচ্ছা আচ্ছা, আঙ্কেলের নামটাই জানতে পারিনি। ফিরোজ মিয়া। ফিরোজ মিয়া। এটা হচ্ছে নাগা সিঙ্গারা। ঠিকানাটা বলবেন আঙ্কেল? এটা হলো পূর্বাঞ্চল 17 নম্বর সেক্টর, সাবেক পিংলান। আচ্ছা, 17 নম্বর সেক্টর, সাবেক সাবেক পিংলান গ্রামের নাম হলো সাবেক পিংলান। সাবেক তিন হচ্ছে গ্রামের নাম। যারা আসবে বর্তমানে 17 নম্বর সেক্টর পূর্বাঞ্চল। 17 নম্বর সেক্টর। আমি যদি লোকেশনটা ভিডিও মোবাইল আইবো। আর আঙ্কেলের দোকানের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? ছড়া সিঙ্গারা উপরে নাম্বার আছে। নাম্বারটা দিয়ে দিব ভিডিওতে, প্রবলেম নাই তো আপনার? না না, নাগা সিঙ্গারা। নাম্বার দিয়ে দিব। হচ্ছে সেই দিক থেকে নাগা সিঙ্গারা। এটা রোল, ওটা পুরি, প্রাইসটা একটু বলে দিন। ওইটা সিঙ্গারা। সিঙ্গারা 10 টাকা। হ্যাঁ, আচ্ছা, রোল 30 টাকা, 30 টাকা। পুরি 10 টাকা, 10 টাকা। মোগলাই পাউডার 100 টাকা, নিমকি 10 টাকা। আচ্ছা, মিষ্টি? না, এটা হলো বাইরে করতে কিনা না। আচ্ছা আচ্ছা, বাইরে থেকে না, আপনার নিজের বানানো না? না, যদি কেউ চায় যে তাকে 10টা মরিচ দিয়ে একটা বানায় দেন, দিবেন? চাইলেও দেবো, কিন্তু দায়িত্ব তো তার, আমার না। আচ্ছা আচ্ছা, যাই হোক তো তার 10টা খেলতে বাঁচবে না, একটা খেলে তো একটা হবে। আমাদের যেটুকু পরিমাণ আমি ওইটুকু দেবো, বাইরে চলে সেটা পরিমাণ তার সে যদি চাই তাহলে বানায় দিবেন তো? দেবো অবশ্যই। সে দায়িত্ব সে নিবে, আমার তো কন্ট্যাক্ট করতে হবে। ক্ষয়ক্ষতি আমি দিই না। রিস্ক আপনি নেবেন না? আমি নেব না। এতগুলো খেলে তো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, কত? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। ইনশাআল্লাহ। আমি একটু আরেকটু শুনতে দিচ্ছি। সো গাইস, যারা আসবেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। নাগা সিঙ্গারা শুধু নামে না, এটা কাজই অ্যাকচুয়ালি নাগা। এটা হচ্ছে আলুটা মোটামুটি ফ্রেশই থাকে। এই হচ্ছে মরিচগুলো। আমরা একটু লোকেশনটা বলে দিচ্ছি। পূর্বাচল না, 27 নম্বর সেক্টর, 17 নম্বর সেক্টর। যারা আসতে চান আসতে পারেন। আর এটার মেইন একটা জিনিস আঙ্কেল বলে দিল, এটা কিন্তু ইয়ার পাক, মানে সিঙ্গারাটা আপনার ইয়ে দিয়ে বানাচ্ছেন, গ্যাস না, এই জন্য মজাটা একটু বেশি হয়। তেলগুলো ফ্রেশ তো না আঙ্কেল? আমি নিজেও কয়েকবার আসছি যদিও, বাট তখন হচ্ছে ভিডিও করা হয়নি। ঠিক আছে, আমরা এখন সিঙ্গারা খাই, দেন বাকি কথা হবে। থ্যাংক ইউ। একটু দিয়ে না আমাদের। সো হচ্ছে সিঙ্গারা এখানে একদম লাইভ মেক হয়, আমার সামনে বানাচ্ছে। ভাই প্রত্যেক দিন কী পরিমাণ পিস বিক্রি হয় আনুমানিক? 600-700। 1000 হয় না শুক্রবারে? শুক্রবার ডাবল হয়, 1000 হয় না? আপনাকে নেই না আপু, আপনার ফুটেজ আসে না, আপনি টেনশন করেন না। উইদাউট পারমিশন আমি কারো হচ্ছে ফুটেজ নেই না। আমাদের সিঙ্গারা দিয়ে দিচ্ছে, রেডি হয়ে গেছে। সালাদ যে বানাচ্ছে, আমাদেরটা চলে আসছে। একটু খাই, ফ্যানটা দিয়ে কষ্ট করে। হাসান বসেন। অনি আছে, আমি দিয়ে যাবেন আপনাকে। হ্যাঁ, আমি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আপনাকে। ঠান্ডা তো, গরম জল না।
এগুলো আর খামো না, গরমগুলো দিয়ে এটা খাইছি এগুলো চেঞ্জ করে দেখেন, আবার আগুনে পুরেন না। আঙ্কেল আমাদের রোল, ও মা ঝাল আছে। থ্যাংক ইউ। আঙ্কেল রোল দিয়ে গেছে, রোল খান আসেন ভাই, আপনার রোল খান, আমাদের গরম সিঙ্গারা দিন। সিঙ্গারা খেয়ে মানে নাগা সিঙ্গারা খেয়ে আমি নিজেই নাগা হয়ে গেছি ঝালে। অ্যান্ড মজার হচ্ছে আঙ্কেল টাকা নিতেছিল না, মানে আমি তাকে বলছি যে টাকা নেন, সে বলতেছে না। তো আমি বললাম যে টাকা না নিলে কিন্তু ভিডিও আপলোড করবো না। পরে সে ভয়ে টাকা নিছে, যদি আমাদেরকে ডিসকাউন্ট দিছে। আমাদের বিল হয়েছিল 70 টাকা, আমাদের থেকে 40 টাকা নিছে বা 30 টাকা নিছে, এরকম 40 টাকা নিছে প্রবাবলি। মানে উনি অনেক হেল্পফুল। যারা নাগা সিঙ্গারা খেতে আসতে পারেন, ভালো মানে খেয়ে মজা পাবেন। অ্যাটলিস্ট আপনি যে তেল পুরে আসবেন, এটা ভ্যালু ফর মানি। ভালো থাকবেন, সকালে দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।